প্রতিটা দিন সূর্য ওঠে, আবার রাতও হয়। মাস যায়, বছরও গড়ায়, কিন্তু একজন প্রবাসীর অপেক্ষাই যেন শেষ হয় না। রনি, রনি, এখনো ঘুমাইতেছ? ডিউটি যাবি না? কটা বাজে? 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি ওঠ। ঘুম থেকে উঠলেই ডিউটি, আর ডিউটি থেকে আসলে ঘুম। এভাবেই চলতেছে দিনকাল। আমি কবে আমার তৃপ্তি সহ ঘুমিয়েছি আমার মনে নেই। সৌদি প্রবাসী শাহজাহান মিয়া দীর্ঘদিন প্রবাসী থেকে তার বউয়ের নামে টাকা পাঠাতেন, কিন্তু গতকাল শাহজাহান মিয়া জানতে পারে তার বউ প্রাক্তন প্রেমিককে নিয়ে পালিয়ে যায় এবং তার 4 বছরের একটি মেয়েকে রেখে। দেখছস শাহাদাত, কি হঠাৎ করে কি হলো? দেশের কি অবস্থা চলতেছে। এক লোক বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইতো, তার বউ 4 বছরের বাচ্চা থুইয়া চইলা গেছে আরেক ছেলের সাথে। এই দিনে এই হলো প্রবাসীর জীবন। এই ঘটনা তো প্রতিনিয়তই হয়। আজকে খুব ক্লান্ত লাগতেছে। কেউ কেমন কাজ টাজ করলো আজকে? এই তো ভাই, নতুন তো একটু কষ্ট হয়েছে। সমস্যা নেই যে যেমন হোক কাজ পাইছো তো বিদেশে, এখন বিদেশের যে অবস্থা কাজ পাওয়া হয় টাফ ব্যাপার। একটু বুঝে শুনে চলো, যে নিজের ফিউচারের জন্য নিজের কাছে কিছু রাখো, নিজে একটা ব্যাংক ব্যালেন্স করো। আজকে আমি আসছি প্রায় 7 বছর হয়ে গেছে, আমার নিজের লাইফে আমার নিজের জন্য কিছুই করতে পারি নাই। তো এই জন্য তোমাদেরকে বলতাছি, নয়তো আমার মতো পস্তাইতে দিব। ছোট ভাই বোন আসিল, তাদেরকে পাইলা লাইলা বড় করে বিয়ে দিছি। আজকে আমি যখন 5 বছর পরে দেশে গেছি, যাই দেখে আমার কিছু নাই, তা আমার আবার নতুন করে আসতে হইলো। আবার 2-3 বছর হয়ে গেছে, আর তো জীবন বাকি রয়েছে পুরাই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আম্মু কি অবস্থা, কেমন আছে? কি করেন, খাওয়া দাওয়া হয়েছে নি? কিস্তি সাড়ে আছে নাকি? আমি একজনের কাছে বলছিলাম আজকে বা কাউকে দিনের ভিতরে টাকা দিলে পাঠাই দিব মনে, আপনারা টেনশন করেন না। ওকে, আল্লাহ হাফেজ। যখন আপনি একটা ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে আসবেন, মাসিক কিস্তি, পরিবারের খরচ, ভাই বোনদের আবদার, আসলে সবকিছুর পরে না কেন জানি ওই নিজের আশাগুলো আর পূরণ করা হয় না। কে? কি ভাই এত রাতে? ঘুমিয়ে পড়লি নাকি? শুয়েছিলাম।
আচ্ছা তাহলে ঘুমা। না না বলেন কি বলবেন, আসেন না এখন। বলছিলাম যে টাকার বিষয়টা। আসলে ভাই একটু আগে আব্বু কল দিছে, দিয়ে বলতেছে বাসায় জায়গা জমি কি ঝামেলা, টাকা লাগবে। কিস্তি আল্লাহ স্যার অনেক টাকা দিতেছে রে। এখন ভাই আপনার কোম্পানি আপনার টাকা দিতেছেন, আমার কোম্পানি আমার টাকা দিতেছেন, কি একটা ঝামেলা করছি বলতো। টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই ঘুমা, আমি দেখি অন্য কোথাও ম্যানেজ হয় কিনা। আচ্ছা ভাই ঠিক আছে, যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? কে? আমি রাসেল। রাসেল? হ্যাঁ, কি অবস্থা তোমার? আপনার 1000 ফোন দিছি, 1000 ফোন দিছি, আমি একটা ফোন অর্ডার না। আপনি যে আমার পাঠাইছেন আজকে 3 মাস হয়েছে, কাজের কোনো ব্যবস্থা হয় না এখনো। আমি তো মনে করো বিদেশ বাড়ি গেলেই তো হুট করে কাম মনে করো আমি ছেড়ে রাখছি না বুঝো না? কাম তো কইছি দিমু চিন্তা করো না তুমি। আজকে 3 মাস ধরে বসে রয়েছে এখানে। তোমার লান 3 মাস 6 মাস আরো কত বেড়াই বয়ে থাকে। তুমি গিয়েও যদি পাগল হয়ে যাও তাই লইব। আর শোনেন, কি আমার একসাথে যদি কোনো ব্যবস্থা না করেন আমার দেশে নেন। গেছো সবুর করো, আমি কইতাছি ব্যবস্থা করতেছি, পাগল হয়ে যাবে না। আর যদি তুমি করো তাহলে তোমার বুঝ তুমি বুঝো, আমি পারতাম না কোনো কিছু। হ্যাঁ কে বেশি দেরি বেরিয়ে গেলে তোমার আব্বারে তুমি বাইরে বাইন্দা থুমু। আমার টেহা আরো 1 লাখ রয়েছে তোমার কাছে, 1 লাখ টাকা বাই দিয়ে গেছো। মাগ না নিয়েছি কে তোমারে, বেড়াইতে নগদ টাকা দিয়ে রাখার পরে নিয়ে না বেড়াইতে, আর তুমি আইসো আমারে বক্কর সকর আলাপ করতা। তাকে আমি ফোন দিয়ে কইতাছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এমন একটা সময় বিদেশ আসছে, কোথাও কাজের ব্যবস্থা হইতেছে না। আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বিদেশে আছে, তারাও কাজের একটা ব্যবস্থা করে দিতে পারতেছে না। এখন কি যে করি, বাড়িতে খুব সমস্যা।